মুম্বাই থেকে একজন দেখা করতে এসেছেন, নাম বললেন সুরেশ। কে সুরেশ? ওর সাথে কি রম্যাও রয়েছে? না, উনি একাই এসেছেন। কোথায় রয়েছে? নিচে হলে বসে রয়েছেন। চলো কি দেখি। চলো। দিদি, আমার সম্পত্তির ভাগ দেব বলে মনে হয় ভুল তোর করলাম। তো সবইতে ব্যস্ততা। তুমি কে বাবা? দাদা, ওই তো। এই সেই সুরেশ দাদা। ও, রামিয়া চিঠিতে যার কথা লিখেছিল এই সেই সুরেশ নাকি? হ্যাঁ দাদা। এ কি বাবা, তোমরা দুজনে এরকম কাজটা কি করে করতে পারলে? দেখো বাচ্চা, তোমরা আমাদের সব জানালে আমরা নিজেরাই তোমাদের বিয়ে দিয়ে দিতাম। তা না করে রামেয়ার এভাবে পালিয়ে যাওয়ার কি দরকার ছিল? আপনারা সব কি বলছেন? দেখো সুরেশ, রম্যার বিয়ে আমরা অরুণের সাথে ঠিক করে ফেলেছিলাম, কথাবার্তা পাকা হয়ে গেছে। আর তখনই রম্যা পালিয়ে যায় তোমার সাথে বিয়ে করার জন্য। সেই নিয়ে এখানে অনেক অশান্তি হয়ে গেছে। এখন এসব পুরনো কথা বলে কি লাভ হবে? দেখো বাবা, তোমাদের বিয়ের পর প্রথমবার তুমি এই বাড়িতে এসেছো, তা রামিয়াকে সাথে কেন আনোনি? তুমি একা একা এসেছো এখানে, রামিয়া কোথায়? আমি এখানে রামিয়ার সাথে দেখা করতে এসেছি তো। অনেকদিন ওর সাথে কথাবার্তা হচ্ছে না, ফেসবুকে না, হোয়াটসঅ্যাপে না, কোনো কিছুতে ওর সাথে যোগাযোগ করে উঠতে পারছি না। আজ আমি এখানে রামিয়ার সাথে দেখা করব বলেই চলে এসেছিলাম, কিন্তু এখানে তো দেখছি আমার সাথে রামিয়ার বিয়ে হয়ে গেছে আপনারা বলছেন। এ কি বলছো? রামিয়া তোমার সাথে নেই? আমার সাথে থাকলে আমি এখানে কি করতে আসবো? আপনারা তো ওকে নিয়ে এসেছিলেন এখানে। হ্যাঁ, আমাদের সাথেই তো ছিল, কিন্তু হঠাৎ করে একদিন তোমার সাথে চলে যাচ্ছে এমন একটা চিঠি লিখে রেখে উধাও হয়ে গেল। কিন্তু ও তো আমার সাথে দেখা করতেই আসেনি। যেদিন ছাড়তে এসেছিলাম সেদিনকেই শেষ দেখা আমার আর ওর। কিন্তু আমরা তো ধরে নিয়েছিলাম যে ও তোমার সাথেই রয়েছে, কিন্তু এখন তুমি এরকম বলছো। আমি কেন মিথ্যে কথা বলতে যাব? ওর কি হয়েছে জানার চেষ্টা না করে আপনার আরামে বসে আছেন। ও মুম্বাইতে আমার সাথে আনন্দে আছে ভেবেছেন? ওকে আপনারা এখানে কোথায় লুকিয়ে রেখেছেন সেটা বলুন। সেদিন কথা বলতে চেয়েছিল, আপনারা কথা বলতে দেননি, তখন আপনাদের উপর ডাউট হয়েছিল। আমার থেকে রামিয়াকে দূর করার জন্য ষড়যন্ত্র করছিলেন সেটা বুঝতে পেরেছিলাম। আজ হাতে নাতে ধরা পড়লেন। আমি ওকে প্রাণ দিয়ে ভালোবাসি। ওকে আপনি যেখানেই লুকান না কেন, আমি এই শহরে থেকে ওকে খুঁজে বের করবই। ভালোভাবে ওকে বের করে দিন। দাদা, তার মানে আমার মেয়ে পালিয়ে যায়নি, কোথাও হারিয়ে গেছে ও। এই বাড়িতে যে আত্মা রয়েছে নিশ্চয়ই সে কোনো অনিষ্ট করেছে। আমার খুব ভয় করছে দাদা, আপনাকেই এখন একটা ব্যবস্থা করতে হবে। আমার মেয়েকে উদ্ধার করুন। হ্যালো স্বামীজি, স্বামীজি, আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে,
তার কি হয়েছে, কে তাকে নিয়ে গেছে, কেউই কিছু জানে না। সে কোথায় আছে তা আপনাকে জানতেই হবে। স্বামীজি, আমার মেয়ের কি হয়েছে? এখনো কোথায় আছে? তোমার মেয়ের ফিরে আসার সময় এখনো হয়নি। সুতরাং এই অবস্থায় যেখানেই খোঁজ করো কোনো ফল পাবে না। আর যখন এখনো তার খোঁজ পাওনি, তখন তোমাদের অপেক্ষা করতেই হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আপনার তো অজানা কিছুই নয়। আপনিও যদি এরকম করে বলেন, তাহলে আমরা কি করতে পারি বলুন? আপনি তো একমাত্র ভরসা। তোমরা যখন আমার উপরে এতটাই বিশ্বাস করো, আমার হিসেবে শাস্ত্র অনুযায়ী ফল প্রাপ্তি হয়। আপাতত তোমাদের প্রাপ্তিযোগ নেই। স্বামীজি, এখন শুধু ভগবানের কাছে তোমরা তোমাদের মেয়ের সুরক্ষার জন্য প্রার্থনা করো, আর ধৈর্য ধরে অপেক্ষা করো। দাদা, আমি তো ধরে নিয়েছিলাম যে রামিয়া পালিয়ে গেছে, কোথাও না কোথাও সুখে আছে। সে পাগল হয়ে গেলেও অন্তত সান্ত্বনা তো থাকতো যে সে আমার কাছেই রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমার মেয়ে জীবিত আছে কিনা তা আমি জানতে পারছি না। ততক্ষণ আমি কি করে চুপ করে অপেক্ষা করব দাদা? দাদা, রম্যার সাথে অরুণের বিয়ে হবে এই ভেবে আমি মহাজনের কাছ থেকে অনেক চড়া সুদে ধার করে বিয়ের সব গয়নাগাটি শাড়ি কিনেছিলাম। যবে থেকে রম্যা উধাও হয়ে গেছে, তবে থেকে গয়নাগুলো আর পাওয়া যাচ্ছে না। আমাদের মেয়ে ওগুলো নিয়ে চলে গেছে এই ভেবে এতদিন ধরে কোনো রকমে আমি ওই ধার চুকিয়ে এসেছি। কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমাদের মেয়ে নিখোঁজ হয়ে গেছে। এখন আমি এই সমস্যা একা কি করে সামলাবো? এখন তো দেখছি আমাদের কোনো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে হবে। এইসব কথা তুমি কি করে বলতে পারছো? আমরা যখন তোমার সাথে আছি, তখন তুমি কেন নিজেকে এমন একা মনে করছো? রামিয়া কোথায় রয়েছে তা হয়তো এখনই জানতে পারছি না আমরা, কিন্তু তোমার সমস্যার সমাধান খুব সহজেই করা যায়। তুমি যত ধার করেছো তা আমি লোকটার সাথে সেটেল করে দেব। অনেক ধন্যবাদ দাদা। আর শুধু তাই নয়, আমার একটা বিজনেস ইউনিটকেও তোমার নামে লিখে দেব। কোনো চিন্তা করো না। আর এই বিজনেস থেকে যা আয় হবে সব তোমাদের খাতায় জমা হবে। ওই বিজনেসটাকে নিজের মনে করে ভালো করে চালাতে থাকো। আমি তো তোমাদেরকে নিজের পরিবারের মতোই দেখি। আর তোমাদের যদি কোনো অসুবিধে না থাকে, তোমরা এখানে সারা জীবনের মতো আমার এখানেই থেকে যেতে পারো। তোমাদের জন্য আমি এটুকু অন্তত করতে পারি। এখন বাকিটা তোমাদের হাতে। এবার ভেবে দেখো। আরে ওরা মানবে না তোর প্রস্তাব। ওরা যেদিন এখানে এলো সেদিনই বললো মুম্বাই ছেড়ে ওরা থাকতে পারবে না। আর তুই এখানে থাকতে রিকোয়েস্ট করছিস?
তাই না রে মঞ্জু? দাদা আমাকে বোন মেনে নিয়ে যখন এত কিছু করেছে তখন আমি মানা কি করে করি দাদা? দাদা, তুমি যাতে কোনো দুঃখ না পাও সেই জন্য আমি তোমার কথায় একদম রাজি। ঠিক আছে, ওই শেঠকে ফোন করে এখানে ডেকে আনো। ওর কাছে যা ধার আছে আমি সব চুকিয়ে দেব। ঠিক আছে দাদা। যত তাড়াতাড়ি সম্ভব রামিয়াকে খুঁজে বের করতে হবে। এখন তোমরা সবাই ঘরের ভেতরে যাও। এ কি বলছেন স্বামী? আপনি কি বলছেন? আমার বলতে খুবই খারাপ লাগছে, তবু আমাকে বলতেই হচ্ছে। অরুণের জন্য তুমি আর বিয়ের চেষ্টা করো না। আপনি তো আত্মাকে বন্দি করে রেখেছেন, তাহলে এখন বিয়ের সমস্যাটা কোথায়? ভূতকে বন্দি করা বড় কথা নয়, কিন্তু ওর যা পছন্দ নয় তা করলে ওর রাগ আরো অনেক বেড়ে যাবে, আর তার ফলে সমস্যা দেখা দিতে পারে। তাই আমি এইরকম বলছি। তুমি এতে দুঃখ পেও না রাজশেখর। স্বামীজি, যেদিন থেকে অরুণের বিয়ের কথা ভাবছি সেদিন থেকে কোনো না কোনো বিপদ ঘটেই চলেছে। এত সমস্যা ঘটছে যে আর সামলাতে পারছি না। এই দেখুন না, মায়া পাগল হয়ে গেছে, তার জন্য আমাকে সম্পত্তি লিখে দিতে হয়েছে। ওদিকে রামেও উধাও হয়ে গেছে, তাই ওর বাবার ধার কর্জ সবকিছু বাধ্য হয়ে আমায় শোধ করতে হচ্ছে। কিন্তু এত কিছুর পরেও আপনি অরুণের বিয়ে দিতে বারণ করছেন। আমার বুকের মধ্যে কষ্ট হচ্ছে খুব। রাজশেখর, রাজশেখর, কি হয়েছে তোমার? রাজশেখর, রাজশেখর, কি হয়েছে বলো, বলো, তুমি ঠিক আছো তো? রাজশেখর, রাজশেখর, বলো, রাজশেখর, কি হয়েছে তোমার? জেঠু, কি হয়েছে? জেঠু, কি হয়েছে জেঠু? হ্যাঁ, তুমি আজ কি ওষুধ নিয়ে আনো? জেঠু, এই নাও তুমি, এই নাও, খেয়ে নাও। মাগো, দাও। স্বামীজি, হ্যাঁ, এরকম কোনো আঘাতের কথা শুনলে জেঠুর খুব শরীর খারাপ হয়ে যায়, তাই বিনতি করছি এমন খবর হঠাৎ করে বলবেন না। ঠিক আছে, এরপর থেকে আমি মনে রাখবো। তুই তোর হাতটা দেখা। কেন বলুন তো স্বামীজি? দেখি তোর হাতটা। আ, আ, কি হয়েছে স্বামীজি? কিছু না, তুই যা মা। একটু আগে আমি তোমায় বলেছিলাম যে তোমার ছেলের বিয়ের চেষ্টা না করতে, কিন্তু এখন বিয়ে করানোর একটা উপায় দেখতে পেয়েছি। আচ্ছা, কি উপায় বলুন না, আমি এক্ষুনি চেষ্টা করব। হ্যাঁ, বলছি, কিন্তু কথাটা তুমি মানবে কিনা জানি না। কেন মানবো না, বলুন না। এক্ষুনি যে এসেছিল তোমাদের বাড়ির চাকরটা, স্বামীজি, ওকে চাকর বলবেন না। গঙ্গা আসলে ও তো আমার মেয়ের মতো। তাহলে ওর সাথেই তোমার ছেলে অরুণের বিয়ে দিয়ে দাও। গঙ্গার সাথে? কাজের মেয়ে হলেও ওর মধ্যে একটা দিব্য শক্তি রয়েছে। ওর হাতে আমি ত্রিশূল দেখতে পেয়েছি। এই ত্রিশূলের রেখা শুধুমাত্র মহাদেবের আশীর্বাদ থাকলে পরেই পাওয়া যায়। ওই মেয়েটির মধ্যে যেহেতু দিব্য শক্তি রয়েছে, তাই কোনো অশুভ শক্তি ওর আশেপাশেও ঘেঁষতে পারবে না।
এইসব গুণ যেহেতু এই মেয়েটার মধ্যে রয়েছে, তাই তোমার ছেলের ওই মেয়েটার সাথেই বিয়ে দিয়ে দেওয়া উচিত। তাহলেই জীবন নিশ্চিন্তে কাটবে। আপাতত আমি আত্মাকে বন্দি করে রেখেছি, কিন্তু কিছুদিন পরে যদি সে বন্ধনমুক্ত হয়ে বেরিয়ে পড়ে, স্বামীজি। সে কোনোদিনও ফিরে আসবে না। কিন্তু তবুও যদি কখনো কিছু হয়, তাহলে গঙ্গার হাতের ওই ত্রিশূল তা এক দৈবিক শক্তির মতো তোমার পরিবারের রক্ষা কবচের মতো কাজ করবে। তুমিই বলেছিলে গঙ্গাই পরিবারের সদস্য, তাহলে ওকে তোমার ছেলের বউ করে নিলে তোমার জীবনে কোনো সমস্যাই থাকবে না। আর কিছু না ভেবে এরপরে কি হতে পারে সেই কথা ভেবে খুব শীঘ্রই এই বিয়ের ব্যবস্থা করো। তুমি দেখো, এই বিয়ে হয়ে গেলে এই পরিবারের সমস্ত বিপত্তি দূর হয়ে যাবে। কি হচ্ছে মহারানী? কফি খাওয়া হচ্ছে? খাও খাও খাও। কি হয়েছে? কি হচ্ছে এসব? মালকিন টালকিন আবার কি? ঠাট্টা করছিস আমাকে নিয়ে? মোটেই না মা, অরুণের ব্যবসার একটা অংশ তো এখন তোদেরও। তুই তো এখন অর্ধেক মহারানী। দাদা আমাদেরকে এই বিজনেস ইউনিটটা দেখাশোনা করতে দিয়েছে বলে হিংসে হচ্ছে, আরে তাই না? না না, মরণ, আমি কেন হিংসে করব? আমার মেয়ে তো এই পুরো মহলের মহারানী হতে চলেছে। আমার লেভেল তো তোদের থেকে এমনি অনেক উপরে। আমার খেদে কাজে তোর সাথে কম্পিট করব। তবে তোর মেয়ের বিয়ে তুই অরুণের সাথেই দিবি, তাই জন্য এসব কথা বলছিস? তাই তো। আর কি, তোর মেয়ে কোথায় পালিয়ে গেছে? ধর্মরাজের মেয়ে তো পাগল হয়ে গেল। তাহলে বাঁচলো কে? কেউ না, আমার মেয়ে। আর তার জন্য আমার মেয়ে ছাড়া আর কার সাথে অরুণের বিয়ে হবে বল? শোন তো, এই মঞ্জু, কি রে? বাবা, এই বাড়িতে তো কোনো কিছুতেই বিশ্বাস নেই। আগে বিয়ে করে সিঁদুর পরানো হোক, তারপরেই মেনে নেব যে বিয়ে হয়েছে। এই দেবী, এদিকে দেখ। কি হলো? কি হলো? দাদা কেন গঙ্গার ঘরের দিকে যাচ্ছে? আমিও ঠিক বুঝতে পারছি না। শোন, জামাইবাবু আউট হাউসের দিকে কেন যাচ্ছে বলতো? এর পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। এইটুকুও বুঝতে পারছো না? আঙ্কেল তো লুকোচুরি খেলতে যাচ্ছে। দেখলে বাবা, আমরা ওর জন্য এত কাণ্ড কারখানা করে মরছি, আর ও তো পাগলের মতো বকছে। আরে, ও তো এখন পাগলই হয়ে গেছে না? মাধবদা, মাধবদা। আরে আরে কর্তা বাবু, আপনি আবার কেন এখানে এলেন? একবার আমাকে ডাকলেই তো চলে যেতাম। যা বলতে চাই তার জন্য তো আমাকেই আসতে হবে। গঙ্গা, হ্যাঁ কর্তা বাবু এসেছেন। এসো জেঠু। কর্তা বাবুর জন্য একটু চা শরবত নিয়ে আয় যা। হ্যাঁ ঠিক আছে বাবা। আর গঙ্গা মা, শুধু জল আনলেই হবে। ঠিক আছে বসুন, জেঠু। বসুন। এখানে বসুন, বসুন কর্তা বাবু। মাধবদা, তুমিও বসো। আমি আপনার সামনে কি করে বসি? তাহলে ঠিক আছে, আমিও দাঁড়িয়ে আরে থাকি। কর্তা বাবু, জেঠু এই নাও। এটা কি জল দিলি মা? আমি তো জল চেয়েছিলাম। জেঠু, এটা জিরে ভিজানো জল, তোমার শরীরের পক্ষে খুব ভালো। ও হো হো হো, এখানে নিজেদের জন্য জিরে ভেজানো জল, আর ওই বাড়িতে সাধারণ জল না? জেঠু, এমনটা কিছুই নয়, এই স্বাদটা কেমন লাগবে তাই। খুব ভালো বানিয়েছিস। এখন থেকে ওই বাড়িতেও সবাইকে এই জল দিস। হ্যাঁ? ঠিক আছে। তুই এখানে কি করছিস? ওই বাড়িতে খুঁজছে। এ বাবা, সত্যি তো, আমি তো ভুলেই গেছিলাম, অনেক কাজ পড়ে আছে, সেগুলো সেরে আসছি। ও কেন বাইরে চলে এলো? এমন কি কথা যা দাদা ওর সামনে বলতে পারবে না? কর্তা বাবু, আপনি কি কিছু বলতে চাইছেন? আমি এখন তোমাকে যা জিজ্ঞেস করতে চাইছি তার উত্তরে হ্যাঁ না যা কিছুই বলতে পারো, কিন্তু
তুমি যদি জবাবে হ্যাঁ বলো তাহলে খুশি হব। কর্তাবাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মেয়ে গঙ্গাকে আমি আমার পুত্রবধূ করতে চাইছি। তোমার মেয়ের সাথে আমার অরুণের যদি বিয়ে হয় তাহলে সব অশান্তি দূর হয়ে যাবে। এটা স্বামীজি বলেছেন। গঙ্গার মধ্যে একটা দৈব শক্তি রয়েছে। যদি অরুণের সাথে বিয়ে হয় তাহলে কোনো দুষ্ট শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আমি তোমার কাছে এলাম। মাধবদা, আমি তোমার হাত ধরে ভিক্ষা চাইছি, তুমি না করো না। আমাকে খালি হাতে পাঠিও না মাধবদা। এ হতে পারে না। আপনি ভাবলেন কি করে আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে যাব? আপনি এরকম কথা বললেন কি করে আমার? আপনি এরকম তাকে কি দেখছেন? গঙ্গাকে পড়াশোনা শিখিয়ে আপনি তো ওকে মানুষ করেছেন। ও তো আপনার ঘরের মেয়ের মতোই। ঘরের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চাইছেন? আপনার পরিবার যাতে সুখ শান্তিতে থাকতে পারে সেই জন্যই তো আমরা এখানে আছি। আর আমার মেয়ে যদি আপনার ঘরের বউ হয়ে ভালোভাবে সম্মানের সাথে থাকতে পারে তাহলে তাতে আমার আর কি আপত্তি থাকতে পারে? তুমি আজকে আমাকে ভগবান কৃষ্ণের মতো বরদান দিলে মাধবদা। আমি খুব খুশি হয়েছি। কর্তাবাবু, আমি আজকে সত্যি খুব খুশি। আমার মতো আমার মেয়েও এই পরিবারের জন্য প্রাণ দিতে পারে। তার উপর এটা আপনার প্রস্তাব শুনলে তো ও বরং খুশি হবে। কিন্তু ও তো আমারও খুব আদরের, তাই ভাবছি যদি ওর মতটাও জেনে নেওয়া যায়। একদম ঠিক কথা, তা তো করবই। এক্ষেত্রে আমাদের থেকেও বেশি গঙ্গার ইচ্ছেটা জানা উচিত আমাদের। তুমি ওর মত জেনে আমায় জানাও। ঠিক আছে কর্তাবাবু। এবার তাহলে আমি আসি।